ওয়ালাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে রান্না-বান্না শুরু করেছি দুপুরবেলা। ১ম এ পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে তারপরে রসুন দিলাম। রসুনটাও ভালো করে ভেজে নিলাম। তারপরে এই যে এর ভিতরে হচ্ছে ঝাল দিয়ে দিলাম আর ঝালটাও ফাইন করে ভেজে নিলাম। এটা হচ্ছে বাটা মসলা। বাটা মসলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তারপরে একটু পানি দিয়ে মসলাটা কষিয়ে নিলাম। তারপরে এর ভিতরে এই যে একটু পেঁয়াজ বাটা আর একটু সরিষা বাটা দিয়ে দিলাম। তারপরে শুকনো মসলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ এগুলো দিয়ে দিচ্ছি। কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না, তো মনে হচ্ছিল যে একটু টাটকা টাটকা মাছ ঝোল খেলে অনেক ভালো লাগবে। তো এই জন্য দৌড় চলে গেলাম বাজারে, আর বাজার থেকে বড় বড় 2টা মাছ নিয়ে আসলাম আর নিয়ে এসে সেটা বেছে ধুয়ে রান্না করলাম আর কি। তো কয়েকদিন ধরে গোশ খাচ্ছিলাম, এগুলা ভালো লাগছিল না, তো মনে হচ্ছিল যে টাটকা টাটকা মাছ ঝোল অনেক ভালো লাগবে। তো তার জন্য এই যে মাছ নিয়ে আসলাম আর সেটা এখন ঝোল করব। তো তার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেক মজা হয় মাছ ঝোলটা। আর আসলে এই যে ফেসবুকে কাজ করতে আসলে মানে টাইম মেনটেন করে প্রতিদিন যদি ভিডিও না দেয়া হয় তাহলে একদম রিস্ক কমে যায়। আর ওরকম একদিন সেভাবে ভিডিও ভালোভাবে দেয়া হয়নি, তার কারণে হচ্ছে একদম রিস্কটা কমে গেছে। তো হচ্ছে রিস্ক কমে গেলে একদম কাজ করতে ভালো লাগে না। এই যে মাছটা ঝোল করব তার জন্য এই যে কড়াইতে একটু ঝোল দিয়ে মশলার ভিতরে একটু ঝোল দিয়ে তারপরে এই যে মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে একটু ওলটপালট করে নেব যাতে মাছের ভিতরে সব যায় আর কি। আমি কিন্তু মাছটা হচ্ছে ভাজিনি, কারণ টাটকা মাছ এভাবে খেতে মন চাচ্ছিল। তো আমি হচ্ছে বেছে ধুয়ে এভাবেই রান্না করছি আর কি, ভেজে নেইনি। তো আমাদের সবসময় তো আমরা ফ্রিজের মাছ খাই, তো এভাবে টাটকা মাছ খেতে অনেক ভালো লাগে। মাছ নিয়ে আসলে প্রথম দিন যেরকম রান্না করলে যেরকম ভালো লাগে তারপরে ফ্রিজে রেখে খালে ওই স্বাদটা আর পাওয়া যায় না। তো এই যে প্রথম দিন এই যে ঝোল করলাম আর আমরা যেহেতু বাঙালি, আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়েছে, এই যে এইগুলাই খেতে মন চায় আমাদের। যতই চাইনিজ খাবার বা হচ্ছে অন্য নাস্তা টাস্তা এগুলার থেকে আমাদের এইসব মশলাযুক্ত খাবার অনেক ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি। মাছটা আমি ভালোভাবে উলটপালট করে দিয়ে এটা এর ভিতরে যাতে মশলা ঢোকে যায়, যেহেতু বড় মাথা এর ভিতরে এর মশলা ঢুকতে চায় না, তো এই যে তাই উলটপালট করে একটু রান্না করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ঝোলটা করা হয়ে যাচ্ছে, আর মাছ ঝোলটা অনেক মজা হয়েছিল। তো এই যে মাছ ঝোলটা হয়ে যাচ্ছে আর এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিব। মাছ ঝোলটা একদম নরমালি একটা মাছ ঝোল, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এর কালারটা অনেক সুন্দর এসেছে, খুব ভালো লাগছে। যতই আইটেমের রান্না বান্না হোক না কেন, আমরা যেহেতু বাঙালি আমাদের এই ধরনের খাদ্য বেশি ভালো লাগে। তো এই যে আমার মাছ ঝোলটা এখন হচ্ছে আর অনেক সুন্দর কালার এসেছে। ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। তারপরে পানিটা একটু গরম হয়ে আসলে, ঝোলটা একটু কমে আসলে তারপরে আমি এর ভিতরে একটু জিরা বাটা দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো এই জন্য এই যে আমি ঢেকে দিলাম আর আমার মাছটাও প্রায় রান্না করা হয়ে গেছে। এই যে আমার ঝোলটা একদম বলক চলে এসেছে আর মাছটা হয়ে গেছে। আর এর ভিতরে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব, আর এই যে দিয়েও দিলাম। কাঁচামরিচ দিলে আসলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, তো আমি এইভাবেই দেই। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা রইল।